বিএনপির সামনে যে চ্যালেঞ্জ আমরা দেখছি যে বিএনপির ভোট আছে প্রচুর, তাতে কোনো সন্দেহ নেই, সব জরিপে আসছে, কিন্তু বিএনপির ক্যাম্পেইন এখন পর্যন্ত ওইভাবে শুরু হয় নাই, ঘরে ঘরে যাওয়া শুরু করে নাই, তফসিল আজকে ঘোষণা হয়ে গেছে। এক নাম্বার তাদের যে ওই যে সমমনা দলগুলো আছে তাদের মধ্যে সমস্যা, প্রার্থী বাছাইয়ের সমস্যা, এই সবগুলো নিয়ে এই পথকে বিএনপির জন্য কঠিন মনে করছেন কিনা? সবচেয়ে বড় কথা হলো, আমি যেটা জানতে চাই, মিস্টার তারেক রহমান কি ভোটার হয়েছেন? না, এখন পর্যন্ত ভোটার হন নাই। তার তো ভোটার হওয়ার সম্ভাবনা নাই, আর আজকে শেষ হয়ে গেছে। না, সুযোগ আছে ভোটার যদি হওয়া, নির্বাচন কমিশন বিবেচনা করে, যদি করে, তফসিলের পরেও যদি নির্বাচন কমিশন যদি বিবেচনা করে, তার জন্য স্পেশাল আইন করতে হবে। আইন না, এই অপশনটা নির্বাচন কমিশনারদের আছে। সেকেন্ড কথা হলো যে নরমালি নাই, সেটা আমি নরমালটাই বলতেছি আর কি, এটা হলো বিশেষ বিবেচনায় যদি বিবেচনার সুযোগ আছে। দ্বিতীয় কথা হলো যে আপনার এই যে মনোনয়ন যে ডিক্লেয়ার করছেন, বেগম খালেদা জিয়াকে 3টা আসনে দেওয়া হয়েছে, তারেক রহমান সাহেব উনি একটা আসনে। এই যে আইন করা হয়েছে আরপিও সংশোধন করে, যে প্রার্থীর নিজেকে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসারের অফিসে উপস্থিত হয়ে সাইন করতে হবে সামনে মনোনয়ন পত্র দাখিল করার সময়। বেগম জিয়া কেমনে যাবে? উনি কিভাবে 3টে ইলেকশনে পার্টিসিপেট করবেন? তারেক জিয়া যদি দেশে না আসেন, উনি কীভাবে, যদি ধরলাম ভোটার হয়েছেন, উনি ভোটার হবেন, উনি যদি দেশে না আসেন, ওনার নমিনেশন ফাইল করবেন কেমনে করে? ওনার পক্ষে তো কেউ দিতে পারবে না, ওনার পক্ষে তো কেউ দিয়ে। এখন তো নতুন আইন হয়েছে, প্রার্থীকে নিজেকে আপনার সেখানে যাইয়া ওই রিটার্নিং ডিসির সামনে বসে ওখানে বসে সাইন করতে হবে। তো সমস্যাটা কি? তারেক রহমান সাহেব না আসলে তো তাকে আমরা অন্যভাবে ট্রিট করবো, দরকার তাকে দেবতার আসলে বসায় এলো বাংলাদেশের মানুষ। এটা বিএনপিতে কোনো ইমপ্যাক্ট পড়বে? সংকট শুধু ওখানে না, সংকট তো আরো অনেকগুলো আছে। কারণ এই যে ধরেন যে বেগম খালেদা জিয়া উনি যদি নমিনেশন পেপার সাইন, ওনার যে শারীরিক অবস্থা এখন আছে, উনি 1 মাসের ভিতরে ওনার যদি সাইন করার পর্যায়ে আসেন তো ফাইন, উনি ঠিক আছে, ওনার জন্য হয়তো ডিসি সাহেব নিজেই আসলেন ওনার বাসায়, উনি অসুস্থ, ঠিক আছে, ডিসি সাহেব এসে ওনার সাইন করে সম্মানিত মানুষ হিসেবে করলেন আর কি। আল্লাহ না করুক যদি সেই পজিশনে উনি না থাকেন, তাহলে তো উনি ইলেকশন করতে পারবেন না। ওনার তো ইলেকশন করা, বিএনপি প্রার্থী আছে, আমি সেটা বলছি না। দ্বিতীয় কথা হলো তারেক রহমান সাহেব, বললাম ঠিক আছে ভোটার হয়েছেন উনি, কিন্তু ভোটার হবেন উনি, হতে পারবেন, কিন্তু উনি তো ওনাকে আসতে হবে প্রার্থী হতে হলে পরে। ডিসি সাহেব তো আপনার লন্ডন যাবেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে শীঘ্রই আসবেন উনি, ফাইন। তাহলে পরে যদি উনি আসেন, তাহলে পরে ওনার একমাত্র ওনার আসার উপর নির্ভর করতেছে যে বিএনপি আগামী দিনে কি ইলেকশনে কীরকম রেজাল্ট করবে। তাহলে ওই যে আপনি কচ্ছপের কথা বললেন, সেটাও হতে পারে, 91 সালে যে ঘটনা ঘটছিল সেরকম হয়ে যেতে পারে। আমি কোনো কথা ইন্টারাপ্ট করি না, সময় মনে হয় কমে জন্য তারেক রহমান সাহেবকে আসতেই হবে, আইসা মরতেই হবে, না আইসা রিস্কে আসতে হবে। আমরা সেই দল না যে সেই দল মরতে হবে না, আমরা এই দল জিততে পারবো না। মরার বাঁচা মরার আল্লাহ, আপনারা কেন তাকে একেবারে এই ইয়ের মধ্যে? আমি বলছি যে আমি বিএনপির জন্য বলছি, বিএনপির জন্য বলছি, উনি যদি ইলেকশনে মানে পার্টিসিপেট না করেন বা উনি যদি ইলেকশনের আগে আসতে না পারেন, তাহলে উনি যদি, আমি কিন্তু মানে বলছি যে নির্বাচনে বিএনপির কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, যেহেতু নির্বাচন নিয়ে আলোচনা করছি, তো অবশ্যই এইটা নিয়ে আলোচনা করছি, খুবই বড় ইম্প্যাক্ট হবে। কারণ তাদের প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম যেভাবে এগুচ্ছে, অলরেডি সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে এখন একটা আলোচনা শুরু হয়ে গেছে আর কি, যে বিএনপি দেখছে, আওয়ামী লীগ দেখছে, এবার একটু পাল্লারে দিয়ে দিই। আচ্ছা, আমি একটু এই ধরনের কথা সাইদ ভাই, একেবারে খুব ভালো একটা প্রশ্ন ইয়েতে এসছে যে আপনি বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থীকে, আমাদের বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে তো আমাদের এখন এত মাথা ব্যথার কিছু নয়। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত তিনি প্রায় প্রতিদিনই সুস্থতার মুখে আছেন, এবং তারেক রহমান সাহেব আছেন। আপনি বলতেছেন যে তাকে সুযোগ আছে, সই করানোর সুযোগ আছে। এখন পর্যন্ত তো আমাদের ওই জায়গাটা চিন্তা করতে হলে কিন্তু জামাত ইসলামের এক নেতা বলছে যে আমাদের প্রধানমন্ত্রী, বিএনপির প্রধানমন্ত্রী তারেক জিয়া, কোনো সন্দেহ নাই। উনি ইলেকশন যদি নাও করেন, আবারও বলছি সাইদ ভাই, যে বিষয়টা হচ্ছে কি, যে কোনো সময় যে কোনো কিছু নিয়ে সামনে যেতে হয়, এখন পর্যন্ত ঘোষণা বা ক্যাম্পেইনের ব্যাপার আছে। আমি এটা বুঝি যে ঠিক, কারণ হ্যাঁ, উনি যদি ক্যাম্পেইন করতে না পারেন এখানে এসে, তাহলে এটা একটা ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট হবে, তাদের ভোট কমবে, সিট কমবে। বাট তারপরেও তারা গভর্নমেন্ট ফর্ম করবে, এটা আমি বিশ্বাস করি। গভর্নমেন্ট ফর্ম করবে, এবং গভর্নমেন্ট ফর্ম করলে উনি ওখান থেকে ফ্লাই করে আইসা একটা বাই ইলেকশন করে এমপি হয়ে প্রধানমন্ত্রী হয়ে যাবে। সেই পথ আছে, ওনার প্রধানমন্ত্রী হওয়ার উপায় আছে। আমার জানাটা পিঙ্কু ভাইয়ের কাছে জানার কথা ছিল যে কোনো প্রধানমন্ত্রী পদ থাকলে মাদার অ্যান্ড সান দ্যাট ইজ স্টিল অ্যালাইভিং, রাইট? সো আমরা এই জায়গাটার মধ্যে আমরা একটু ওয়েট করি না, আমাদের এখানে তাদের বাইরে আমরা
হ্যাঁ আমরা এমপি হব, মন্ত্রী হব, এই জায়গাটার উনি মধ্যে যদি- আমরা মনে করতে পারি। উনি যদি কিন্তু ওই জায়গাটা না আসতে পারেন বা ওইটা না জিয়া আসেন, পরিবারের জন্য ওটা করা। জিয়া পরিবারের ওইটার জন্য fixed এখন পর্যন্ত রেখেছেন। খুব ক্লিয়ারলি আছে। উনি যদি না আসেন তাহলে যে হবে যে আমার মনে হয় প্রপাগান্ডাটা হবে, একেবারে সময় শেষ। একটা 30 ধন্যবাদ। সেকেন্ডে বলি, শেষ করি। জনাব যদি উনি না আসতে পারেন তাহলে যে প্রপাগান্ডাটা হবে যে দলের নেতাই নাই মাঠে সেই দলের ভোট দিবেন, দূরেতে কিছু আসা যায় না।